আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি ঢাকার খুব কাছে প্রকৃতির মাঝে ঘুরে ওঠা জিন্দা পার্কে। আর আজকে সারাদিন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই জিন্দা পার্কের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড। তো বন্ধুরা সাথেই থাকুন, লেটস গো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার যাত্রা শুরু করছি বিমানবন্দর বাস স্টপেজ থেকে। আপনারা যারা টঙ্গী, গাজীপুর, উত্তরা, আশুলিয়া, সাভার থেকে আসবেন অবশ্যই আপনাদেরকে কুড়িল বিশোর আসতে হবে। আর যারা গুলিস্তান, সায়দাবাদ থেকে আসবেন তাদেরকে নারায়ণগঞ্জ, বলতা, গাউসিয়া আসতে হবে। টঙ্গী, উত্তরা থেকে কুড়িল বিশোর আসতে বাস ভাড়া পড়বে 20 টাকা, আর গাজীপুর থেকে 50 টাকা, এয়ারপোর্ট থেকে 10 টাকা বাস ভাড়া। আর কুড়িল বিশোর থেকে বিআরটিসির বাস পাবেন 40 টাকার টিকিট মূল্যে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আপনারা চলে আসবেন। আর কাঞ্চন ব্রিজ থেকেই কিন্তু আপনারা শেয়ারিং অটো পাবেন, যার ভাড়া পড়বে 30 টাকা। আপনাদেরকে নামিয়ে দিবে জিন্দা পার্কের ঠিক মেন রাস্তার সামনে। আর যদি সরাসরি রিক্সায় চলে আসেন তাহলে 100 থেকে 120 টাকা ভাড়া পড়বে, আর আপনাদেরকে নামিয়ে দেবে একেবারে জিন্দা পার্কের মেন গেটে। আর গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ি থেকে যারা আসবেন বুলতা, গাউসিয়া পর্যন্ত আপনাদেরকে আসতে হবে। আর গুলিস্তান থেকে বুলতা, গাউসিয়ার ভাড়া 40 টাকা, সায়দাবাদ, যাত্রাবাড়ি থেকে ভাড়া পড়বে 40 টাকা। আর বুলতা, গাউসিয়া থেকে কিন্তু আপনারা বিআরটিসির গাড়ি পাবেন, আর বিআরটিসির টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবেন 30 টাকায় চলে আসবেন আপনারা কাঞ্চন ব্রিজ। আসসালামু আলাইকুম। কাঞ্চন ব্রিজ থেকে 30 টাকা অটো ভাড়ায় চলে আসলাম এই জিন্দা পার্কের সামনে। আর এখান থেকে কিন্তু 2 মিনিট হাঁটলেই কিন্তু জিন্দা পার্কের মূল গেট। আর আপনারা যদি চান কাঞ্চন ব্রিজ থেকে কিন্তু সরাসরি রিক্সা করে চলে আসতে পারেন, আর সেই ক্ষেত্রে আপনাদের রিক্সা ভাড়া পড়বে 100 থেকে 120 টাকার মধ্যে। কত টাকা করে পার্কিং ফি? পার্কিং ফি মোটরসাইকেল, অটো, সিএনজি সারাদিনে হইল 30 টাকা, আর প্রাইভেট গাড়ি সারাদিনে হইল 50 টাকা। 50 টাকা। আর যদি বাস নিয়ে আসে কেউ? বাস নিয়ে আসলে যদি এখানে রাখতে পারি তাহলে 100 টাকা রাখি, আর যদি রাখার জায়গা এখানে না থাকে তাহলে বাহিরে পাঠাই দেয়, কোনো টাকা লাগে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ কাকা। বন্ধুরা চলে আসলাম জিন্দা পার্কের সামনে। আর এইমাত্র কিন্তু আমরা 2টো টিকিট নিলাম 150 টাকা করে। আপনারা যদি এই জিন্দা পার্কে ছুটির দিনে আসেন তাহলে টিকিট মূল্য 150 টাকা, আর অন্য দিনগুলোতে কিন্তু এখানে টিকিট মূল্য 100 টাকা। 150 টাকার টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। ভাই আপনাদের এখানে কি খাবার নিয়ে প্রবেশ করা যায়? খাবার বলতে আপনি চিপস, কোক এগুলো নিতে পারবেন, এগুলা নিষেধ নেই। ভারী খাবার নিয়ে ঢুকতে পারবেন? ভারী খাবার নিষেধ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আপনারা এই জিন্দা পার্কে প্রবেশ করে কিন্তু হাতের বাম পাশে একটা মাঠ পাবেন। আর এই মাঠে যে দেখতে পাচ্ছেন যে ভবনটি, এটা কিন্তু একটা স্কুল ভবন। তো এখানে কিন্তু বিশাল এরিয়া, এই পুরো এরিয়াটি এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছি, দেখতে পাচ্ছেন জিন্দা পার্কে। খুব সুন্দর একটা প্লেস এটা, 3টা মাটির ঘর একসাথে। তো সচরাচর কিন্তু মাটির ঘর আমরা দেখতে পাই না। জিন্দা পার্কের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা মসজিদ আছে। আর এই আজকে যেহেতু শুক্রবার ছিল, আমরা কিন্তু মসজিদে জুম্মার নামাজ আদায় করে এখন পার্কের ভেতরের যে সৌন্দর্য তা আপনাদেরকে আমি দেখাবো। জিন্দা পার্কের ভিতরে আপনারা কিন্তু এরকম অসংখ্য বসার ছাউনি পাবেন। তো তার মাঝে একটি এই যে ছাউনি দেখতে পাচ্ছেন আপনারা। জিন্দা পার্কের ভিতরে কিন্তু একটাই রেস্টুরেন্ট আছে। আর এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম 290 টাকা প্যাকেজে। আর জিন্দা পার্কে কিন্তু থাকার ব্যবস্থা আছে
আপনাদের হাজব্যান্ড ওয়াইফ যদি আসেন তাহলে কিন্তু আপনারা থাকতে পারবেন না, অবশ্যই সাথে বাচ্চা থাকতে হবে এবং ফ্যামিলির অন্য অন্য মেম্বার বাবা বা মা এরকম যদি আসেন তাহলে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন। আপনারা চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন, এখানে কিন্তু রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। তো আমরা এখন দুপুরের খাবার খেয়ে কিন্তু বের হলাম। বন্ধুরা, জিন্দা পার্কের এই প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ওই পাশে আমরা একটা লেক দেখলাম, আর এখানেও কিন্তু আরেকটি লেক আছে। বন্ধুরা, জিন্দা পার্কের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা লাইব্রেরি আছে। তো দেখতে পাচ্ছেন যে আমি ঠিক লাইব্রেরির সামনে আছি। তো এখন কিন্তু লাইব্রেরিটা বন্ধ আছে, যেহেতু লাঞ্চের সময়, লাঞ্চের পরে কিন্তু এই লাইব্রেরিটা আবার খুলবে। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা লেক আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অসংখ্য যে পদ্ম ফুল আপনারা দেখতে পারবেন। জিন্দা পার্কের আরেকটি লেকে আছি, আর দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর একটা সাঁকো আছে। আর চারপাশের সৌন্দর্যটা কিন্তু খুব মনোমুগ্ধকর। তো জিন্দা পার্কে কিন্তু আপনারা এরকম আরও অসংখ্য অনেকগুলোই কিন্তু এরকম লেক পাবেন। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ছাউনি। আর জিন্দা পার্কে কিন্তু আপনারা এরকম অসংখ্য ছাউনি পাবেন, যেখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারবেন। ভাই এটা কিন্তু আউটসাইড। বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু এই গাছের উপরে উঠলাম। ওই উপরে কিন্তু একটা ঘর আছে, ওই ঘরের উপরে ছিলাম। আর এই পাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা লেক, আর লেকের উপরে কিন্তু মাঝখানে কিন্তু বসার জায়গা আছে। আর এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ট্রি হাউস আছে। তো এখানেও কিন্তু খুব সুন্দর একটা প্লেস আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য। এই যে এই জিন্দা পার্ক, এই জিন্দা পার্কটি কিন্তু 150 একর জায়গার উপরে কিন্তু এই জিন্দা পার্কটি। আর এই পুরো পার্কে কিন্তু 10,000-এর উপরে কিন্তু বেশি গাছ আছে। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে এই পুরো জিন্দা পার্কের সৌন্দর্য ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড। যদি আমার এই ভ্রমণ গল্প আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।